Hello everyone, this is me Talhadwan and welcome to my another new vlog. হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে আমাদের আবার বিয়ের অনুষ্ঠান হবে and এদিকে হচ্ছে আমরা ব্রাইডের সাথে নিয়ে যাচ্ছি এখন বউ 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 হ্যাঁ বউ সাজবে আজকে? হ্যাঁ আমাদের আজকে 10 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে ভাবলাম, কারণ আমাদের এমনিও ভাবছিলাম 10 year anniversary? সরি 10 মান্থ অ্যানিভার্সারি আচ্ছা, আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি মানে এখন এক বছরও হয় নাই। যাই হোক, আমার হচ্ছে গিয়ে ভাবছিলাম বিয়ের প্রোগ্রাম আবার ছোটখাটো ভাবে করবো, কারণ আমাদের রিয়েল প্রোগ্রামের সময় অনেক কিছু মিস হয়ে যায়, যেমন রং খেলা। তো এখন আমরা সেটাই করতে যাচ্ছি। হ্যাঁ, তো ভাবছিলাম এই জিনিসটা হচ্ছে অন্তরাপুর বিয়ের প্রোগ্রাম এবং আমার বড় ভাই আমার বড় ভাসুরের বিয়ের প্রোগ্রামের পরে করব, বাট ভাবলাম কেন আগেই করে না। সো আজকে যাচ্ছি বউ সাজতে। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। অলমোস্ট মনে হয় চলে আসছে গাড়ি। আজকে আমি বাইক নিয়ে যাব না, বিকজ আজকে আমরা তিনজন একসাথে যাব রেস্ট করতে করতে। সো গাইস, বেশি কথা না বলে চলো যাই। আমি অনেক এক্সাইটেড, লাল বউ সাজবো। তুমি এক্সাইটেড না আমাকে দেখার জন্য? হ্যাঁ, তুমি ওখান থেকে সেজে দেন বাসায় এসে আমার জামা কাপড়গুলো পরে আমি বের হয়ে যাব। তুমি এক্সাইটেড কি না বলো? অনেক বেশি এক্সাইটেড। তোমাকে বউরূপে আমি আবার দেখতে পারবো, এটা ভেবে আমি খুব বেশি এক্সাইটেড। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এন্ড গন্তব্যের নিচে এসে ইতি বলতেছে যে এখান থেকে হালুয়া খাবে। তো ওর জন্য দুইটা হালুয়া নিয়ে নিচ্ছি। ও হয়তো বা হালুয়া টালুয়া এগুলো অনেক বেশি পছন্দ করে, সো নিয়ে যাই, দেখি ও খুশি হবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল এন্ড অল্প কিছু নাটসও দিয়ে দিল। গাইজ আর বললেন না, মেয়েদের পার্লারে আসলে একটাই সমস্যা, প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না, জাস্ট বসে আছি আর এখানে বসে বসে ফোন টিপতেছি, ঘুম আইসা পড়ছে বোরিং এ। সো চলেন এখন যায় দেখি ইতির কি অবস্থা। আসবো? ওয়াও, এত সুন্দর লেন্স গাইজ, দেখেন। আমরা যদি সবকিছুই দেখাই ফেলতেছি, তাহলে মানুষ ফাইনাল লুক আর কি দেখবেন আপনারা? বাহ, মাশাআল্লাহ, সুন্দর হবে মনে হয় আজকের মেকআপটা। হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে। দেখতে হবে না আজকে আমাকে কে সাজাচ্ছে। ওনার থেকে তো এর আগেও মেকআপ লুক নিয়েছি। এই যে দেখেন তার কত আটা ময়দা মাখতেছে। এগুলোকে আটা ময়দা বলো না, এগুলোর দাম কিরকম তুমি জানো, ঠিক আছে? আচ্ছা, আমি চাই তোমার মেকআপটা যাতে আজকে অনেক বেশি ভালো হয়। আর এই হচ্ছে তাদের সরঞ্জাম, পুরো মেসি হয়ে আছে সবকিছু। তুমি মনে হয় অনেক বোরিং ফিল করতেছো না? হ্যাঁ, আমি বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে এই জিনিসটা। আচ্ছা, একটু পর আমার বেস মেকআপটা হোক, এরপরে। ওয়াও, দেখি তোমার নেলস গুলা অনেক সুন্দর তো। আজকের জন্য স্পেশালি করছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, যাও, টাটা। কে কি দেখাবা না কেন, একটু দেখাও সবাইকে। এখন সিক্রেট, এখন তো জাস্ট বেস হইছে, এখন দেখে মানুষ ভয় পাবে। ভয় পাবে? তো বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি এবং আপু আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসছে। বিকাল 5টা বাজে আমরা লাঞ্চ করতেছি, বিকজ আমরা লেটে ঘুম থেকে উঠি। আমি নাস্তা করেছি 1টা বাজে। তো আসেন লাঞ্চটা করি, লাঞ্চটা দেখে খুব ইয়াম্মি লাগতেছে। সাথে খাচ্ছে, খাবারটা কেমন? খুব ইয়াম্মি। আমার কাছে খুব মজা লাগতেছে। সো এখন হচ্ছে বর্তমানে আমার ব্রাইড চলে আসছে আমার হাফ মেকআপ নিয়ে। আর দেখেন গাইস, এখানে এসে আমার জন্য কি আনছে একটু দেখি। এটা পরে খাও, আগে এটা খেয়ে নাও, তোমার জন্য অল্প রাখছি, অনেকক্ষণ যাবত বসে আছি। কি করবো, হেয়ার হচ্ছিল হাফ হইছে। Guys, our favorite halwa. Thank you. মজা আছে। আর কতক্ষণ লাগবে তোমার? আর আধা ঘন্টার কম লাগবে, 10-20 মিনিট। সেভিয়ান খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার ফেভারিট হালুয়া খাবো। তুমি কি এটা নিচে দেখে আমার জন্য আনছো? হ্যাঁ, তুমি না বললা আমি পছন্দ করো। So, এখন খেয়ে দেখি টেস্ট কেমন। গাইস, ও কিন্তু ডাইটে আর আমি এগুলো একদমই খাই না। অনেক মজা। না, খাই না। খাও, একটু খাও। আচ্ছা, একটু দাও। কেমন লাগে এগুলো খেতে? মজা লাগে। গাইস, আপনারা ফাইনাল লুক দেখার জন্য কে এক্সাইটেড? এখন আমার লুক দেখে জাজ করেন না, কারণ একটু পরে দেখলে বুঝতে পারবেন। আর এটা শেষ হলে কিন্তু আমাদের ওয়েডিং আছে আজকে। শেষ? হেয়ার স্টাইল দেন, এখন জাস্ট মেকআপের কিছু টাচ আপ বাকি আর আচ্ছা। লেহেঙ্গা পরবো। মনে হয় ফিনিশিং দেওয়া বাকি না, যেটাকে হ্যাঁ, বলে। তো ফুল দেখাই দিলা, খালি ড্রেসটা দেখাই বাকি লাস্টে। ওইটাই তো মেইন। হ্যাঁ, আজকে ড্রেসটা অনেক সুন্দর। আচ্ছা, তুমি করো আর ডিস্টার্ব না করি তোমাকে।
ঠিক আছে একবার ফাইনাল লুক দেখাবো। বোরিং হচ্ছিলাম, কি করব, দেন হচ্ছে কফি অর্ডার করে ফেললাম, আমাদের ফেভারিট দুইটা আছে, তো এখন কাজ করতেছে, পরে খাবে। সো ফাইনালি এখন কফিটা দেখি, আনবক্সিং করি আমাদের মজার কফি। অনেক বোরিং হচ্ছিলাম, যাক বোরিং টাইমে হেল্প করার জন্য কিছু তো একটা আসলো। আর তো খুবই ব্যস্ত, ওটাও খেতে পারবে না এখন, কারণ লিপস্টিক মেকআপ এগুলো নষ্ট হয়ে যাবে না। তো এখন হচ্ছে আমি যেহেতু একটু সুগার বেশি খাই, আমার সুগার অ্যাড করা লাগে। তো এই যে কফি আনবক্সিং করতেছি, কত সুন্দরভাবে পার্সেল করে দিচ্ছে। এই যে সুগারটা অ্যাড করে নিলাম, আর এটা হচ্ছে স্টিক। ওকে গাইস, কি বলবো, এত বেশি বোরিং লাগতেছে এখন বসে বসে। আমি অলরেডি ঘুমাই গেছিলাম, আমাকে ঝড় মাত্র তুললো ঘুম থেকে, যে ভাইয়া ব্লগ আছে, ব্লগ করতে হবে, তুমি ঘুমাচ্ছ কেন? সো এদিকে ইতির লুকও আমি দেখি নেই, ও হয়তো বা শুট করতেছে এখন, বাট ওর লুকটা এখনো দেখা হয়নি। সো দেখি ওর লুকটা কেমন হয়, আশা করি অনেক বেশি সুন্দরই হবে। সো এভরিওয়ান, ফাইনালি আমি ফুললি রেডি হয়ে পড়েছি। এখন সবার আগে তোমাদেরকে আমার লুকটা দেখাবো। সো আর ইউ গাইজ এক্সাইটেড? সো এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানাও। আর এই হচ্ছে আমার মেকওভার। লাস্ট টাইম তো টেল গাউন পরেছিলাম, আজকে কিন্তু আমি লেহেঙ্গা পরেছি, তাও রেড কালার। এটা আমার অনেকদিন ধরে একটা শখ ছিল। সো এই হচ্ছে আমার ফুল লেহেঙ্গা, কেমন লাগছে অবশ্যই জানাবো। আর এই যে দেখো, আজকে ডান্স করলে সেই লাগবে না। আর এই হচ্ছে আমার মেকওভারটা, মেকওভার, হেয়ার স্টাইল সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, তালহা কিন্তু এখন আমার লুক দেখে নাই, সে এখন ওখানে বসে আছে, ওয়েট করতেছে। আমি বলছি আগে আপনাদেরকে দেখাই, তারপরে তার আলাদাভাবে রিয়েকশন ক্যাপচার করব। তো দেখা যাক সে দেখে কি বলে, আর তার কাছে কেমন লাগে। আমার কাছে তো ভালো লাগতেছে। ইতে আমাকে ডাক দিয়েছে এন্ড ইতেকে দেখাবে। সো সে এখন ফাইনালি 5 ঘন্টা পর রেডি। সো এখন আমি যাচ্ছি। হ্যালো হ্যালো 1 2 3 আসতে পারবো? না ওই দেখি। না দেখাবো না। কেন? না পরে দেখাবো। না না এটা দেখি। না একবার ওইখানে যেয়ে দেখাবো, এখন দেখাবো না, যাও। কোথায় যে দেখাবো? একবার প্রোগ্রামে যেয়ে দেখাবো। না 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 এটা তো না, 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 তাহলে আমি যাইতে দিন তো দেখবো তোমাকে। না দেখি। তুমি আলাদা যাও, আমি আলাদা যাবো। না সরো। আমার লেহেঙ্গাটা কেমন হয়েছে আগে এটা বলো। তোমার লেহেঙ্গা তো অনেক সুন্দর লাগতেছে, বাট তোমাকে কেমন লাগতেছে এটা দেখি। আমি না, আমাকে এক্সপেকটেশন দেখাবো নিয়ে না। আসি না। তাহলে আমাকে গিফট দিবা দেখে। হ্যাঁ দিবনি। আচ্ছা। না 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 হ্যাঁ হ্যাঁ না গাইস দেখেন তো কি একটা অবস্থা। কেন দেখাচ্ছ না কেন? দেখাবো না। দেখি তো হবে তো। ও মাই গড কত সুন্দর চোখ। দেখি না না দেখি। ওরে আল্লাহ মাশাআল্লাহ। গাইস ওকে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করে জানান যে ওকে কেমন লাগতেছে। একদম বৌমা লাগতেছে না? হ্যাঁ আর আমার ড্রেসটা কেমন লাগতেছে? ড্রেসটা যেমন তেমন, বাট তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আপু যে আমার বউটাকে এত সুন্দর করে সাজানো। হ্যাঁ, আমার এই সুন্দর মেকআপটা তোমরা নিতে চাইলে ব্লাশ ওয়ার্ক বা শিখা থেকে নিয়ে নিতে পারো। তোমাদের স্পেশাল ডেটা আরো স্পেশাল হয়ে যাবে না? হ্যাঁ তোমাকে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে। লাল ব্লু। হ্যাঁ। লাস্ট বার হচ্ছে টেল গাউন পরছিলাম, এবার হচ্ছে এর জন্য লেহেঙ্গা পরছি। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক তোমার কি মনে হয় সবাই দেখে পছন্দ করবে? হ্যাঁ 100%। ঠিক আছে চলো, এখন তোমারও রেডি হওয়া বাকি আছে। হ্যাঁ আমার রেডি হইতো। আর কত সময় লাগবে বলো তো? আরে আরেকটু টাচ আপ বাকি আছে, দাঁড়াও না, তুমি তো অস্থির হইছো কেন? কি টাচ আপ বাকি? আমি তো দেখতেছি তুমি সম্পূর্ণ রেডি, চলো। আরে আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আর না গেলেও কি হবে? না তারপরে লেট হচ্ছে না, একটা প্রোগ্রাম বলে কথা আছে না? রাতের বেলা হইলেও সমস্যা নেই, আমি একটু ফুললি ভালোভাবে রেডি হয়ে নিই, যাতে সবাই আমার এই লুকটা অনেক পছন্দ করে, আমার আগের লুকের মতো। তো আর একটু টাচ আপ বাকি, এখন হাইলাইটার দিব, এরপর রেডি হয়ে পড়বো। আর গাইজ আমাকে আজকে একদম পুকি বউ লাগতেছে না? হ্যাঁ আমার পুকি। নেলসগুলো দেখো। তোমার নেলস গুলো আমি তো দেখাইছি, অনেক বেশি আজকে সুন্দর গাইজ হয়েছে। আমি ডান্সও করব প্রোগ্রামে, যে কিউটি পাই। আচ্ছা ঠিক আছে, এত লেট করলে আমি কখন রেডি হব ইতি? তুমি ছেলে মানুষ, তুমি কি মেকআপ করবা? তারপরও মেকআপ তো আমি কখনোই করি নাই। আমার বেশি সুন্দর লাগতে হবে, তাই আমি সময় নিই। আচ্ছা ঠিক আছে। So everyone, finally ইতির মেকআপ লুক ডান এন্ড এখন হচ্ছে আমরা ভেন্যুতে যাব। হ্যাঁ চলো।
গাইস এমন কিছুই না, আজকে আমাদের কোনো বিয়ের প্রোগ্রাম না। আজকে কোনো ওয়েডিং না, আজকে জাস্ট হচ্ছে ইতির ব্রাইডাল শুট ছিল। এন্ড কেননা আমি ভাবলাম যে অনেকদিন পর যেহেতু একটা ব্লগ করতেছে, আপনাদেরকে একটু সাসপেন্স দেই, বিয়ের একটা আমেজ দেই যে বিয়েতে ও কিভাবে লুক নেয়, And যেহেতু আপনারাও- ব্রাইডাল শুট করতেছে। আর আপনারা হচ্ছে কি আমাদের ডেইলি ব্লগ অনেক বেশি পছন্দ করেন এন্ড অলওয়েজ বলেন যে ডেইলি ব্লগ করো, সো দ্যাটস ওয়াই তাহলে ভাবলাম যে একটা ডেইলি লাইফের ব্লগ করা যাক। And And- আপনাদেরও একটা মজা দিলাম। আর এটা আমাদের বিয়ের প্রোগ্রাম না হলে কি হয়েছে, ইনশাআল্লাহ আমার আমাদের বোনের সামনে বিয়ের প্রোগ্রাম। আমার বোনের বিয়ের প্রোগ্রাম হওয়ার পরে, আমার বড় ভাসুরের বিয়ের প্রোগ্রাম হওয়ার পরে হয়তো বা আমরা করতে করতে পারি, পারি। সাসপেন্স হিসেবে থাকবো। হ্যাঁ, আর ইতির ব্রাইডাল শুট ছিল আজকে, তো ব্রাইডাল শুটে আসবো এটা ভেবে আমি বললাম যে কেননা আমার অডিয়েন্সদের বা আমার যে ফ্যান ফলোয়ার তাদেরকে একটু সারপ্রাইজ দেই হ্যাঁ হ্যাঁ। এই ব্রাইডাল লুক নিয়ে। তো যাই হোক, আপনারা কিন্তু দাও বলতে ভুলবেন না আমাকে কেমন লাগতেছে। ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে বিয়ের গাইস, প্রোগ্রামে আমি কি বলে এই দিলাম। লুকই নিব? হ্যাঁ, এর থেকে বেটার লুক নিবা আরো। আচ্ছা ঠিক আছে, নেক্সট নতুন যে টাইপের ড্রেস আসবে ওই টাইপের ড্রেস হ্যাঁ। করব, ওই টাইপের লুক নিব। তোমার একদম মানে বিয়ের দিন তোমাকে যেমন লাগতেছিল আজকে ঠিক তেমনই লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার হেয়ার স্টাইলটাও কিন্তু ওরকমই করা হ্যাঁ। হয়েছে, বান করা হয়েছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে Guys, জানাবেন। ব্লগটা কিন্তু এখানেই শেষ না, আমি হচ্ছে এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, এরপর আমরা হয়তো একটু বাইরে যাবো, বাসায় যাবো। সো তোমার সাথে আরো কিছু টুকটাক শেয়ার করবো, যেহেতু এটা ডেইলি লাইফের ব্লগ, সো অবশ্যই সাথেই থাকো। এন্ড মজাটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানান। আপু ব্লাশটা কি হয়েছে? না আপু, এত কিপটামি করে ব্লাশ দেছো কেন? আজকে আমার বিয়ে, তুমি জানো না? মেকআপ আর্টিস্ট এত কিপটামি করলে হবে? আপনি নিজেই দেন আপু। একটু সুন্দর করে ব্লাশ দেয় যাতে আমার জামাই দেখে বলে ওয়াও আমার ওয়াইফটা কত কিউট, বলে ঠাস করে পড়ে যায়। কিউটি পাই সাজতে হবে, বুঝছেন না? দেখেন, আপনি আমার থেকে মেকআপ শিখেন। গাইস বলেন তো এখন ঠিক আছে না? একটু আগে এত অল্প ব্লাশ দিছে, এই অল্প ব্লাশ দেখাই যাচ্ছিল না, এত টাকা দিয়ে সাজছি, এখন কিউট লাগতেছে না? দেখি তাহলে, দেখি কি বলে। কি সে ডাক দিয়ে লাগে বুঝলাম না তো। আরেকটা নতুন লুক দেখানোর জন্য। কি লোক? আল্লাহ, ভূত সাইজা বসে আছে। কতক্ষণ আগে না বউ দেখলাম। এত সুন্দর করে টস গাল বানাইছি, তুমি এটা বললে কেন? কি এক অবস্থা, হনুমানের মতন দেখা যাচ্ছে। ছি, আমসি দেখে তুমি টাস করে পড়ে বলো ওয়াও কি কিউট লাগতেছে। এইটা বলে কিউট এন্ড কি কি বলে? হনুমান লাগতেছে গাইস। কি করছো তুমি এটা? মুখ দাও, মুখ দাও। ছি ছি ছি। হনুমানের গাল কখনো এভাবে পিঙ্ক হয়? দেখি তো। ছি, কিউটি পাই। ভূত লাগতেছে গাইস এখন। সরাও সরাও। গাইস আপনারা বলেন কিউটি পাই লাগতেছে না? এই আপু মুখটা ধুয়ে দেন তো, চাল চলো। আপনাদের কাছে ভালো লাগতেছে আমি জানি, আমার কাছেও ভালো লাগতেছে। এত সময় গালটাকে একদম কেমন মরা মরা লাগতেছিল, এখন মনে হচ্ছে যে চলো রেডি। কি বলে না বলে এভাবে বাসা যাবো তুমি? হ্যাঁ, ছি, যাও মুখ ধুয়ে আসো। কেন ভালো লাগতেছে না? বাদরের মতন লাগতেছে তোমাকে। তুমি কিন্তু বেশি ইনসাল্ট করতেছো আমাকে। না, ইনসাল্টের কিছু নাই, তুমি যাও মুখ চুল ধুয়ে আসো। এগুলো কি অবস্থা, কষ্টের কাটটি। পাগলের মতন লাগতেছে। গাইস দেখছেন, গাইস এত দেখেন, ভালো আপনারাই একটা দেখেন। ওয়াইফ পাইছে বলে পাগলের মতো লাগে। আমি কি এরকম করে আছি? আমি কি এরকম করে আছি যে পাগলের মতো লাগবে? আল্লাহ। তাড়াতাড়ি মুখ ধুয়ে আসো। আমাদের এখন ডিনার করতে আমরা বাইরে, আমাদের ডিনারে চলে আসছে নেক্সট। স্ন্যাক্স। আমরা তো রাতে কিছু খাই না। আর এটা কি ঠান্ডায় খেতে হয়? না না, গাইস আমি কিন্তু ডায়েট করি, অনেকদিন পরে একটু উল্টাপাল্টা খাচ্ছি। এটা এটা তোমার যাবে নিচে, তাহলে তো হচ্ছে কি আমার এই একেবারে এই দেখি কেমন। অনেকদিন পরে কেক খাবো। মজা আছে। দেখেন সো গাইস, বাসায় চলে আসছি এন্ড আজকে আমি ফুললি অনেক বেশি টায়ার্ড। আমি এসে ঘুমিয়েও পড়েছিলাম, তারপর আমার মনে পড়েছে যে কি রে আমি তো ব্লগ এন্ডিং দিইনি। সো আমি যেহেতু ডেইলি লাইফের একটি ব্লগ করতেছি এন্ড ডেইলি লাইফের ব্লগগুলো আসতে যাচ্ছে সামনে, সেগুলোর জন্য অপেক্ষা করেন। আর এই ব্লগটা কেমন লাগছে পার্সোনালি সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আমি গাইস ঘুমাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।